আমরা জেমস বন্ড বা মিশন ইম্পসিবল সিনেমা দেখার সময় প্রায় ভাবি না বাস্তবে কি আর এসব সম্ভব নাকি। কিন্তু ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের সাথে ঘটে গিয়েছিল এমনই একটি ঘটনা। পাক হানাদার বাহিনীর পৈশাচিকতায় যখন বাংলাদেশ রক্তের বন্যায় ভেসে যাচ্ছে, তখন এক সাংবাদিক হয়ে উঠেছিলেন জেমস বন্ডের মতোই দুর্ধর্ষ। যখন বাংলাদেশ দাউ দাউ করে জ্বলছিল, তখন পাকিস্তানি মিলিটারির চোখে ধুলো দিয়ে সেই সাংবাদিক পালানোর চেষ্টা করছিল। কিন্তু কেন তিনি জীবনের মায়া ত্যাগ করেছিলেন সেই সময়? কারণ সেই সাংবাদিকের পকেটে ছিল এমন এক সত্য বা তথ্য যা ফাঁস হলে কেঁপে উঠবে গোটা বিশ্ব। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ইতিহাসের অন্যতম নৃশংসতা শুরু হয় বাংলাদেশে। কিন্তু বিশ্ববাসী তখনও জানে না পূর্ব পাকিস্তানে আসলে কি চলছে। পাকিস্তানের সামরিক সরকার আগেই বিদেশি সাংবাদিকদের জোর করে ঢাকা ছাড়তে বাধ্য করেছিল। কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময়ে এসে পাকিস্তানি সরকার এবং মিলিটারি ভাবল, আমাদের তো দুনিয়াকে দেখাতে হবে যে পূর্ব পাকিস্তানে সব স্বাভাবিক। এরপর পশ্চিম পাকিস্তান থেকে বেছে নেওয়া হয় ৮ জন বিশ্বস্ত সাংবাদিককে। তার মধ্যেই ছিলেন করাচির মর্নিং নিউজের সাংবাদিক অ্যান্থনি মাসকেরেনাস। মিলিটারির প্ল্যান ছিল এই সাংবাদিকদের একটা ১০ দিনের গাইডেড ট্যুর করাবে, অর্থাৎ তারা সাথে থেকে সাংবাদিকদের বাছাই করা স্থানে নিয়ে যাবে আর সাংবাদিকরা রিপোর্টে লিখবে কিছুই ঘটেনি এখানে। এই ৮ জনের মাঝে ৭ জনই ফিরে গিয়ে মিলিটারির লেখা বক্তব্য অনুযায়ী রিপোর্টে বললেন সব ঠিক আছে। কিন্তু অ্যান্থনি মাসকেরেনহাস মিলিটারির কড়া পাহারায় থেকেও সন্ধান পেয়েছিলেন কুমিল্লার রাস্তায় পড়ে থাকা স্তূপ এবং ব্রাহ্মণবাড়িয়ার ধ্বংসাবশেষ। তিনি পাকিস্তানি অফিসারদের মুখে শুনেছিলেন কিল দ্যামের মতো কমান্ড। বুঝে গিয়েছিলেন বিদ্রোহ দমনের নামে পূর্ব পাকিস্তানে একটি জাতিকে মুছে ফেলার কার্যকলাপ চলছে, যার নাম হচ্ছে জেনোসাইড। করাচিতে ফিরে অ্যান্থনি পড়লেন সংকটে, কারণ সেখানে বসে কিছু লেখা মানি নিজের মৃত্যু নিশ্চিত করা। কিন্তু এরপরও তিনি জীবনের ঝুঁকি নিলেন। বোনের অসুস্থতার নাম করে পাকিস্তানের গোয়েন্দাদের ধোঁকা দিয়ে উড়াল দিলেন লন্ডনে। সেখানে পৌঁছেই সানডে টাইমস অফিসে ঢুকে সম্পাদক ইভান্সকে বললেন, আমার কাছে দুনিয়া কাঁপানোর মতো একটা সংবাদ আছে, কিন্তু এই রিপোর্ট ছাপানোর আগে আমার পরিবারকে পাকিস্তান থেকে উদ্ধার করতে হবে। কারণ এই রিপোর্ট প্রকাশিত হলে পাকিস্তান সরকার আমার পরিবারের কাউকেই জীবিত রাখবে না। সম্পাদক ইভান্সও রাজি হলেন। শুরু হলো অভিযান। অ্যান্থনি লন্ডন থেকে তার স্ত্রীকে একটি সাংকেতিক টেলিগ্রাম পাঠালেন, যেটা পেয়েই তার স্ত্রী রাতের আধারে ছেলে মেয়েদের নিয়ে পাকিস্তান ছাড়লেন। যখন খবর এলো অ্যান্থনির পরিবার নিরাপদ স্থানে পৌঁছেছে, তখনই শুরু হলো আসল অভিযান। ১৩ জুন ১৯৭১ সানডে টাইমস পত্রিকায় ২ পাতা জুড়ে ৯,০০০ শব্দে সেই রিপোর্ট প্রকাশিত হলো। শিরোনাম ছিল এক শব্দে, জেনোসাইড। এই রিপোর্ট পড়েই বিশ্ব নেতারা একে একে পাকিস্তানের উপর থেকে সমর্থন তুলে নিতে শুরু করে। ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নেন বড় কিছু করার। এই রিপোর্টেই বদলে দিয়েছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক রাজনীতির দৃশ্যপট। নাভিদ হাসান, সোনালী নিউজ।